আমার ধারণা সবই কিন্তু মেটিকুলাসলি ডিজাইন স্কিমের অংশ। আপনার ওই ডাইভার্সনের কোনো প্রয়োজন নেই, যা হওয়ার অনিবার্যতা হবে। এটা এটা করতে করতে এমন একটা সময় আসবে যে বাঘ আসছে, কেউ আর রেসপন্ড করে, শেষ পর্যন্ত সত্যি সত্যি যখন বাঘ চলে আসবে তখন সবাই কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আকাল মন্দ কি ইশারাই কাফি বলে একটি বাক্য আছে, এর চেয়ে বেশি বলা বোধহয় ঠিক হবে না। যে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আপনারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না। বোধহয় এটা অভ্যুত্থান সমাসন। কথিত বিপ্লবীরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি আসলে আরেকটা তুমুল আন্দোলনের মুখে পড়তে যাচ্ছেন কিনা, এরকম কিছু দেখছেন কিনা? 1 নম্বর। 2 নম্বর, একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন সরাসরি আপনাকে, যে রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, এই দুইজনকে নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো একটা বক্তব্য থাকলে একজন দর্শক শহীদুল ইসলাম অনেকক্ষণ ধরেই জানতে চাচ্ছেন। আমি আসলে ওনার প্রশ্নটা আপনাকে ছুড়ে দিলাম। আমার 2টা প্রশ্ন, এইটা 16টা প্রশ্ন। প্লিজ আপনার মাইক্রোফোনটা অফ স্যার। ধন্যবাদ। নানান কারণে রাজধানী শহর ঢাকা শুধু না, সারা দেশ এখন গুজবের দেশে পরিণত হয়েছে। মোহাম্মদ আরাফাত সাবেক সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। তার একটা প্রিয় শব্দ ছিল কোট অ্যান্ড কোট, তিনি ভারতের দিল্লি বেস সাংবাদিক চন্দন নন্দীকে বলতেন গুজববাজ। চন্দন নন্দী যখন তুলে ধরতেন যে পরিস্থিতি ভালো না, হাসিনা রেজিমের প্রাণ নষ্টাগত এবং এই রেজিমকে বিদায় নিতে হবে, তো যেহেতু এই সত্যি কথাগুলো তুলে ধরতেন সেই জন্য তাকে গুজববাজ আখ্যায়িত করেছিলেন তিনি। এখন মজাটা হচ্ছে গুজব আর ডিসইনফরমেশন এটি আপনার মেইন স্ট্রিমে পরিণত হয়েছে। সিস্টেম্যাটিক্যালি দেশের ভেতরে এবং বাইরে থেকে এগুলো লালন চর্চা চলছে। ফলে ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে, আপনার আজকে রাতের বেলা আপনার শোর শুরুর আগে আমাকে একজন ব্যক্তি জানালেন যে আমাদের একজন 3 স্টার জেনারেল, তাকে আটক করা হয়েছে এবং তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তা আমি চেক ব্যাক করলাম এবং এমন একজন বরাত দিয়ে জানা গেল যার সঙ্গে ওই ভদ্রলোকের 3 মিনিট আগে কথা হয়েছে। তো ধরেন আমাদের সঙ্গত কারণেই, নানান তকমা থাকার কারণে যে অ্যাক্সেসটা আছে সেটা তো সবার নেই, তাহলে তারা নিঃসন্দেহ হবেন কি করে? আর এমন একটা জিনিস, এটা তো আমি চাউর করবো না জনে জনে বাড়ি বাড়ি গিয়ে যে ভাই এটা জানা গেছে উনি বহল তবিয়তে আছেন, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটি বার্তা আসলো এরকম, একটা পত্রিকার সাবেক বর্তমান সম্পাদক, হয়তো এখন শীতনিদ্রায় আছেন, তিনি জানালেন যে আরেকজন জাস্টিস মহোদয়ের বরাত দিয়ে যে তাদের যে অফিসিয়াল রেসিডেন্স গুলো আছে যমুনার আশেপাশে সব ওই ধরনের সাংবিধানিক পদে আছেন, তাদের বাড়ি বাড়ির দরজায় গিয়ে জানানো হয়েছে, যারা জামা কাপড় পরেন তাদের পক্ষ থেকে, যে আপনার রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আপনারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না। ন্যাচারালি ভয়ঙ্কর একটা বিষয়, প্রস্তুতিমূলক একটা অবস্থা। তো ফলে আপনার অনেকেই জল্পনা কল্পনা শুরু করে দিলেন যে বোধহয় এটা অভ্যুত্থান সমাসন। তো আসলে বিষয়টা ধরুন আমার কাছে মনে হলো যে আমি ভদ্রলোককে চিনি, যার বরাদ দিয়ে বলা হচ্ছে। এখন তাকে, তার স্ত্রীকেও আমি চিনি, তার পুত্রকেও আমি চিনি। এখন আমি যদি তাকে সরাসরি এই কথার ক্লারিফিকেশন চাই, সেটা হবে এক ধরনের অসভ্যতার সামিল। সেই জন্য আমি সেটা ক্লারিফিকেশনের চেষ্টা করিনি। কিন্তু যদি কিছু এরকম ঘটতো, ইতিমধ্যে তো ধরুন এখন রাত 11:45 বাজে, বাই দিস টাইম পরিষ্কার হয়ে যেত যারা জামা কাপড় পরেন, তারপরে নানান রকমের ক্যামোফ্লাজ ব্যবহার করেন, তারা নিশ্চয়ই একেবারে ট্রাক ভর্তি করে এখানে ওখানে বিভিন্ন জায়গায় মোতায়েন হয়ে যেতেন, তাই না? তো সুতরাং এই যে একটা মানে আষাঢ়ে গল্প হিসেবে বিষয়গুলো নিয়ে যে
চর্চা হচ্ছে, এটা করতে করতে এমন একটা সময় আসবে যে বাঘ আসছে কেউ আর রেসপন্ড করে, শেষ পর্যন্ত সত্যি সত্যি যখন বাঘ চলে আসবে তখন সবাই কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। ওই জায়গাটার দিকে বোধহয় আমরা অগ্রসর হচ্ছি। ধন্যবাদ। বাঘ মানে আসার সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে সবাই বাঘ আসছে গল্পের মধ্যেই আছে নাকি? এটা যদি ক্লিয়ার করে নাকি। আকলমন্দ কি ইশারাই কাফি বলে একটি বাক্য আছে, এর চেয়ে বেশি বলা বোধহয় ঠিক হবে না। এই যে একেবারে শেষ প্রশ্নটা করি, কারণ সময় কম, আমাদের একটা শো আছে। এই যে যমুনার সামনে ছাত্ররা অবস্থান করছে, এখনো তাদের দাবি মানা হচ্ছে না, এইটা কি আসলে ওই যে করিডোর, সমুদ্র বন্দর এইসবকে ডাইভার্ট করার একটা প্রক্রিয়ার মধ্যে দেখছেন কিনা? আর নয়তো তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়ার কথা, ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার কথা, নাকি এই শিক্ষার্থীদেরকে সরকার নানাভাবে ব্যবহার করছে যে তোমরা রাস্তায় থাকো, তোমাদের লেখাপড়ার দরকার নেই? দেখুন, এটা একটা স্বাভাবিক বাঙালি কায়দার বুদ্ধি আর কি। আমরা যে প্রবাদটার কথা শুনে আছি ছোটবেলা থেকে, শৈশব থেকে, যে হুজ্জতে বাঙ্গাল হেকমতে চীন, এই হুজ্জতি চিন্তা থেকেই এই ধরনের তত্ত্বগুলো কপচানো হয়। আমার ধারণা সবই কিন্তু মেটিকুলাসলি ডিজাইন স্কিমের অংশ। আপনার ওই ডাইভার্সনের কোনো প্রয়োজন নেই, যা হওয়ার অনিবার্যতা হবে, এটা কেউ আটকাতে পারবে না। আপনার এই ভারত পাকিস্তান যুদ্ধের মতো বিষয় আর কি। এই পরাক্রমশালী কালো সিংহের দেশ ভারত, কারণ গির জঙ্গল গুজরাটে, সেখানে কিন্তু কালো সিংহ পাওয়া যায়, আফ্রিকানদের মতো আপনার সোনালী সিংহ নয়।